থেকে আমি কখনো মাদার্স ডে, ফাদার্স ডে এই ধরনের ডেগুলো খুব একটা পালন করিনি। আমরা এই ডেগুলো তো জানতাম, বাট সেটা নিয়ে সেইভাবে কোনো সেলিব্রেশন করেছি বলে মনে পড়ে না। বাট এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষজনকে এইসব দিনগুলোকেও সেলিব্রেট করতে দেখেছি, আর ওই দেখে দেখে আমরাও টুকটাক শিখেছি। বাট আমেরিকা আসার পর দেখেছি এই সব দিনের গুরুত্ব এখানে আবার একটু বেশি। এখানে এনারা বাচ্চাদের একদম প্রি স্কুল থেকেই এই ফাদার্স ডে, মাদার্স ডে এইসবের গুরুত্ব শেখান। স্কুল থেকেই ওদের ফাদার্স ডে, মাদার্স ডে কার্ড বানানো শেখানো হয়, যাতে ওরা এই দিনগুলোর গুরুত্ব বোঝে। এখন অবশ্য দেশের প্রাইভেট স্কুলগুলোতে ওই সমস্ত কিছুই সেলিব্রেট করা হয় বা শেখানো হয় বাচ্চাদের, বাট আমাদের সময় তার কিছুই ছিল না। সে যাই হোক, তবে আজ এই মাদার্স ডের দিনটিতে আমাদের সারা দিনটি কিভাবে কাটলো চলুন সেই গল্পই করি আপনাদের সাথে। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, এখন প্রায় 10টা মতো বাজে। আমি টুকুসকে নিয়ে এসেছিলাম একটু পার্কে, আর টিনটিনকে নিয়ে ওর বাবা গিয়েছিল সৌভিকদার বাড়ি। আর এখন 12টা মতো বাজে। টিনটিন অলরেডি ফিরে এসছে, আর টুকুস টিনটিনের দুজনেরই স্নান হয়ে গিয়েছে। আর টুকুস তো এখন খেলতে ব্যস্ত। আর টিনটিনকে একবার দেখুন, ওর নতুন হেয়ার কাট। স্নানের সময় ওর চুল বড় হয়েছিল বলে ওর বাবা আর আমি মিলে ওর এই হেয়ার কাটটি করেছি বহু কষ্টে, কারণ খুব কান্নাকাটি করছিল। কান্নাকাটি করে বলেই ওকে সেলুনে নিয়ে যাওয়া পসিবল হয় না, তাই আমরা ঘরেই ওর হেয়ার কাট করি। টিনটিনের এই নতুন হেয়ার কাট আপনাদের কেমন লাগলো সেটিও জানাবেন কিন্তু আমায়। তো এখন স্নান টান করার পরে টুকুস টিনটিন দুজনেই এবার বেরোচ্ছে আবার বাবার সাথে। কোথায় যাচ্ছে একটু পরে জানাচ্ছি। আর ততক্ষণ দেখাই আজকে আমি কি রান্না করেছি। টুকুস টিনটিনের জন্য বানিয়েছি মাছের ঝোল, আর আমাদের জন্য বানিয়েছি এগ বিরিয়ানি, তাও আবার অদ্ভুতভাবে। আসলে গতকাল আমরা নিজেদের জন্য বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছিলাম, তার থেকে একটুখানি বেঁচেছিল, যেটা একজনের মতোও নয়। তার সাথেই কিছু বাসমতি চাল বয়েল করে ওটাকে বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে মেখে মিশিয়ে দিয়েছি, আর তার সাথে দুটো ডিম আর আলুকে সিদ্ধ করে ভাজা করেও মিশিয়েছি ওর সাথে। হয়ে গেছে ডিম বিরিয়ানি রেডি। চলুন এবার দেখাই টুকুস টিনটিন বাবার সাথে কেন বেরিয়েছে। কার জন্য? তো তুমি মনুর জন্য কি নিয়েছো? কি নিয়েছো তুমি মনুর জন্য? আমি মনুর জন্য কেক নিয়েছি আর আইসক্রিম নিয়েছি। মামা তুমি কি নিয়েছো মনুর জন্য? কেক নিয়েছি আর আইসক্রিম নিয়েছি। ওকে গুড। এবার কি আমরা বাড়ি যাব? হ্যাঁ। তোমাদের গাড়ি চালানো শেষ হয়েছে? তো টুকুস টিনটিন বাবার সাথে বেরিয়ে আমার জন্য এই দুটি গিফট নিয়ে এসছে, আমার মাদার্স ডে গিফট। আর এই দুটি কার্ড ওরা স্কুল থেকে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিল। তো এই ছিল আজকের জন্য আমার গিফট। তো এখন প্রায় 2টো মতো বাজে। টুকুস টিনটিনকে অলরেডি লাঞ্চ করিয়ে দিয়েছি, আর এবার আমরা বসেছি লাঞ্চ করতে। ওই যে এই আমাদের লাঞ্চ, ওই এক ভেজাল বিরিয়ানি, ওটাই। তো আমরা তো এখানে লাঞ্চ করছিলাম, আর ওই দিকে টুকুস টিনটিনকে দেখুন, ওই একটি লাইট নিয়ে খেলতে শুরু করেছে। এই রকম বদমাশি করে বলেই আমরা দণ্ড শান্তিতে বুঝতে পারি না, জানেন। তো আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে, আর টুকুস টিনটিন এখানে খেলছিল। আর দেখুন খেলতে খেলতেও টিনটিনের নজর কোন দিকে। আগে যেটা খেলছো সেটা খেলো। কেকটা তুমি কার জন্য এনেছো? তোমার জন্য। তাহলে তুমি নিজে খাবে বলছো কেন? যখন আমি খাবো তখন খাবে। আওয়াজ করবো। নাও না। That's a blueberry. No, that is raspberry. Isn't that blueberry? That's my dark blueberry. Dark blueberry. Dark blueberry. That's my dark blueberry. আরে কেন স্ন্যাচ করবে দিদি ভাই? ওগুলো খাওয়া হয় না।
খাওয়া হয় না, ওটা প্রিটেন্ড করতে হয়, প্রিটেন্ড করতে হয়। তো ওরা খেলতে খেলতেও কেকের কথা কিছুতেই ভুলে না, তাই ভাবলাম কেকটা এবার কেটেই ফেলা যাক। আর দেখুন না, টিনটিন কিছুতেই তর সইছে না। আর আমি তোমার জন্যই এনেছি। তো তুই তো বসছিস কাটার জন্য, তা আমার জন্য এনেছো? হ্যাঁ, মামা ম্যাগা তো আমি তো একা খাবো। বললে তোমার পেট ভর্তি, তোমার পেটে জায়গা আছে? পেটে জায়গা আছে? কোনখানটায় আছে? কোনখানটা ঠিক করে দেখি। কোনখানটা আছে? না, এই কেকটা তো আমার জন্য এনেছিস, তাহলে মাদার্স ডে কেক। কত কি হয়েছে, মাদার্স ডে কেক আমি খাবো। মামা কি করছিস? না এখানে আমি না তো মামা কেক কাটবো, আসো। আমি মাদার ডে ঠিক করতে গেলাম। চলো চলো চলো, তুমি গিয়ে বসো। কেকটা কে নিয়েছে? তুমি নিয়ে এসছো আমার জন্য? দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। আমি কাটবো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও আমি কাউন্ট দাঁড়াও 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 দাঁড়াও। আমার হাত হাত কেটে যাবে। আচ্ছা, তুমি কাটো, মামার হাত ধরে কাটো। আমি খাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি খাবো। আমি খাবো। এবার আমাকে একটু খাও। এটা ধরো, আমার হাতটা ধরো। এই হাত লাগাবে না। আমি খাবো। দেখেছেন, এনেছে আমার জন্য কেক, কিন্তু নিজেরাই খেতে ব্যস্ত। তো এখন ওই 3:30 মতো বাজছিল, ঘন্টাখানিক রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম একবার সৌভিকদার বাড়ি যাব বলে। তো ওই যে এখন প্রায় 4:30 মতো বাজে, আমরা সবাই মিলে রেডি হচ্ছি সৌভিকদার বাড়িতে যাব বলে। আসলে আজ সৌভিকদার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে ফুচকা পার্টির জন্য। আর ফুচকার নাম শুনলে তো আমি এক পায়ে রেডি, আর দেখুন একদম রেডি হয়ে গিয়েছি। তো সবাই মিলে আমরা একদম রেডি। তো চলুন এবার বেরোনো যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সৌভিকদার বাড়ি যাব বলে। আসলে আজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণ হলো সৌভিকদা আগে থেকেই ফোন করে বলেছিল যে একটু তাড়াতাড়ি আসতে, যাতে ওনাদের ব্যাকইয়ার্ডে বাচ্চারা একটু খেলতে পারে। আসলে তাড়াতাড়ি গেলে রোদটা ভালো থাকে, রোদের তেজও ভালো থাকে, বাচ্চারা বাইরে খেলতে পারে। একটু দেরি হয়ে গেলেই রোদ তো থাকে বাট রোদের তেজ কমে যায়, যার কারণে একটু হাওয়া দিলেই ঠান্ডা লাগে। তাই আজ স্পেশালি সৌভিকদা ফোন করে বারবার বলেছিল যে আজ যেন আমরা তাড়াতাড়ি ওখানে যাই। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি সৌভিকদার বাড়িতে। তো বাচ্চারা যথারীতি এসেই ব্যাকইয়ার্ডে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই দেখুন না, সবাই মিলে বেসবল খেলছে। দিদিভাই খেলছে, খেলুক না, তোকে সুইং করাতে হবে কেন? সৌভিকদের ব্যাকইয়ার্ডে একটি সুইংও আছে, সেই কারণে টিনটিন টুকুসকে ডাকছে সুইং করার জন্য। কিন্তু টুকুসকে দেখুন, ও বাবার সাথে বেসবল খেলতেই বেশি ইন্টারেস্টেড। ঠিক মতো পারে না ঠিকই, তবুও অন্তত চেষ্টা করছিল। একা একা ঠিক মতো পারছিল না বলে এবার বাবা গেছে ওকে বেসবল খেলাতে। তো বাচ্চারা তো এখানে বেশ অনেকক্ষণ খেলাধুলা করলো, আর আমরাও বেশ একসাথে বসে অনেকক্ষণ বেশ গল্প টল্প করলাম। কিছুক্ষণ বাচ্চাদের সাথে আমরাও সুইং করলাম, আর বাচ্চারাও তাতে ভীষণ খুশি যে বাবা মারাও ওদের সাথে ওদের খেলায় অংশগ্রহণ করছে। আমি দেখেছি বাচ্চারা আমরা যদি ওদের খেলাতে পার্টিসিপেট করি তাহলে ভীষণ খুশি হয়। এখানে বিনা সৌভিকদা আমাদের জন্য কফি, কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল। তো আমরা সবাই মিলে বসে ব্যাকইয়ার্ডসে কফি খেলাম, কিছু স্ন্যাক্স খেলাম, আর তার সাথে অনেক গল্প করলাম। আর দেখুন না,
আমিও দোলনায় দোলার স্বাদ আর কিছুতেই ছাড়তে পারলাম না। বাচ্চারা তো দুলছিলই বাবার সাথে বসে, এখন আমিও এসে কিছুক্ষণ বসলাম দোলনাতে দুলতে। আর আমাকে দোলনাতে দুলতে দেখে বাচ্চারা আবার এসে পৌঁছেছে আমার সাথে দোলনায় দুলবে বলে। দেখুন না, দোলনাতে দুলছেও আর এদিকে চিপসও খাচ্ছে। এই স্প্রিং টাইমের বিকেলগুলো ভীষণ ভালো লাগে এরকম বাইরে কোথাও বসতে। রোদ থাকলে তো আরোই ভালো লাগে। তো বেশ অনেকক্ষণ গল্পগুজব করার পরে বাচ্চারা আবার ব্যস্ত হয়ে গিয়েছিল খেলাধুলোতে। আর দেখুন না, টুকুর সাথে বাবাকে ঠিক সঙ্গে নিয়েই গেছে, যে ওদের সাথে বাবাকেও খেলতে হবে। আর ওর বাবারও তাতে কোনো আপত্তি নেই। তো ওরা তো ওখানে খেলতে ব্যস্ত ছিল, আর আমরা তখন এলাম একটু কিচেনে। তো বিনার ফুচকার সমস্ত প্রিপারেশন রেডি, জল বানানো, আলু বানানো, আর সমস্ত ফুচকাও ভাজা হয়ে গিয়েছিল। তো আমাদের ফুচকার প্রিপারেশন সমস্ত রেডি। এখন প্রায় 6টা মতো বেজে গিয়েছিল। বাইরেটাতে তখনও বেশ ভালো রোদ ছিল, তাই বাচ্চারা তখনও বাইরেটাতে খেলতে ব্যস্ত ছিল। তো এই ছিল মাদার্স ডেতে আমাদের সারা দিনের গল্প। সবার সাথে বেশ সুন্দর একটি দিন কাটিয়েছিলাম ওই দিন। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।